মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচারের নির্দেশ। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার 7 দিনের মধ্যে শুরু হবে, জানালেন আইন উপদেষ্টা। এবং 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। এদিকে আইএসপিআর এর পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর আগে গত 5 মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর 6 মার্চ শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর 8 মার্চ শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়। এদিকে প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক শিগগিরই মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্ষণ মামলার দ্রুত ট্রায়াল এবং সঠিক তদন্তের জন্য আইনে কিছু রদবদল করা হয়েছে। মাগুরার শিশু ধর্ষণ এবং তার মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে সবাই শোকাহত। এ ঘটনায় অভিযুক্তরা সবাই গ্রেফতার হয়েছে। তাই দ্রুততম সময়ে এ অপরাধের বিচার সম্ভব বলেও উল্লেখ করেন প্রেস সচিব। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। আর যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে। এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। মাগুরার 8 বছর বয়সী শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 7 থেকে 8 দিনের মধ্যে বিচারও সম্ভব বলে জানান তিনি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা। বলেন, এরই মধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে এ রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় 12 থেকে 13 জন 161 ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। তিনি আরও বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন, অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলা 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে।
4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব। এরপর সেখান থেকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। সফরের তৃতীয় দিন শনিবারও বেশ কিছু কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিবের। স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা 32 থেকে বাড়িয়ে 34 করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইন্টার্নশিপ সহ এমবিবিএস কোর্স 6 বছরের, সেই বিবেচনায় 34 বছর করার প্রস্তাব করা হয়েছে। জানান, সংকট থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য 7000 সুপারনিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। ডক্টর সাইদুর জানান, দাবি থাকলে মন্ত্রণালয়ে দিতে, দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে, তবে রোগীদের জিম্মি করা যাবে না। জানান, ম্যাটসের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি করা হয়েছে। বেসরকারি চিকিৎসকদের পে স্কেল নয়, সর্বনিম্ন বেতন কাঠামো ঠিক করে দেয়া হবে বলেও জানান তিনি। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত 9/3/2025 তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। আগে যখন সাধারণভাবে বিসিএস এর অন্যান্য ক্যাডারের বয়সসীমা 30 ছিল, তখন চিকিৎসকদের 32 ছিল। আপনারা জানেন, কিছুদিন আগে তাদের বয়সসীমা সাধারণভাবে সব ক্যাডারের 32 করা হলেও দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকদের বয়সসীমাটি বাড়ানো হয়নি। আমরা একটি অনুরোধপত্র তাৎক্ষণিকভাবে পাঠিয়েছিলাম, কিন্তু সেটি জনপ্রশাসন কর্তৃক বিবেচিত হয়নি। আমরা গত 5/3/2025 তারিখে আমরা এই বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বলা হয়, 15 মার্চ থেকে 60 দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড এবং বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তারাও এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে নভেম্বর এবং জানুয়ারিতে 2 মাস করে মেয়াদ বাড়ানো হয়েছিল। আজ এ মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও জানান, সাক্ষাৎকালে 71-এ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াতে আমির। এছাড়া বৈঠকে জামায়াত আমিরকে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদ তাহের। বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনে জামাত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার জেলা সংবাদ।
ঈদকে সামনে রেখে দাবি আদায়ে শ্রমিকদের রাস্তায় না নামার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে গাজীপুরে শিল্প পুলিশ 2-এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। বলেন, প্রতি বছর ঈদ উদযাপন করতে ঢাকা ও গাজীপুর থেকে লাখ লাখ মানুষ বাড়ি যায়। তাদের এ ঈদ যাত্রা বিঘ্ন করতে যারা সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কল্যাণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন পুলিশ প্রধান। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান সিবগাতুল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান। তাদের এই আনন্দ যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমার অনুরোধ, শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এই একটা উৎসব আয়োজনে আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে। সকালে খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল বিএনপির সাংগঠনিক সভায় তিনি কথা বলেন। আমানুল্লাহ আমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জয়ন্ত কুমার কুণ্ড সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দ্রুত একটি রোডম্যাপ দেবেন, নির্বাচনী রোডম্যাপ, এবং সেই নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। অবশ্যই বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা রোমান ও সেলিনা নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ভরাডোবার নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ওই দম্পতি কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে স্ত্রী সেলিনার মৃত্যু হয়। পরে স্বামী রোমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তারও মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে। 2025 আইসিসি নারী ওডিআই বিশ্বকাপ বাছাইয়ের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ক্রিকেটার ইসমাত তানজিমকে রাখা হয়েছে। আগামী 3 এপ্রিল লাহোরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 5 এপ্রিল থেকে 19 এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে 2025 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। 8 দলের এ টুর্নামেন্টে 2টি স্পটের জন্য লড়বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। তবে এ টুর্নামেন্টের মূল আসর ভারতে অনুষ্ঠিত হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় টাই ব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার দিবাগত রাতে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয় দুদল। ম্যাচের 28 সেকেন্ডেই কনর গ্যালাঘার রিয়ালের জালে বল জড়িয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন। এদিকে প্রথমার্ধে আনচেলত্তির শিশুরা কোনো ছন্দ খুঁজে না পেলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে ডি বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অ্যাটলেটিকো। তবে গোল শোধের সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভিনিসিয়াস। শেষ পর্যন্ত রিয়াল ম্যাচ হেরে গেলে 2 লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় 2-2-এ। পরে ম্যাচ টাই ব্রেকারে গড়ালে 4-2 গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচারের নির্দেশ। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার 7 দিনের মধ্যে শুরু হবে, জানালেন আইন উপদেষ্টা। এবং 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।